বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। এ সময় একে একে উপস্থিত সব সাংবাদিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সিনিয়র সাংবাদিকদের বক্তব্য শোনার পাশাপাশি মাঠে কর্মরতদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির চেয়ারম্যান। রাষ্ট্র আমাকে কি দিল তা না, আমি রাষ্ট্রকে কি দিতে পারি, সেক্ষেত্রে হয়তো আমরা ধীরে ধীরে হলেও একটা বেটার অবস্থান গড়ে তুলতে পারবো। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, সামনে দেশের অনেক কঠিন চ্যালেঞ্জ, মতপার্থক্য থাকলেও কোনোভাবেই বিভেদ তৈরির সুযোগ দেয়া যাবে না। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আসছে নির্বাচনে সরকার পরিচালনার দায়িত্ব পেলে তরুণ প্রজন্ম সহ সব শ্রেণী পেশার মানুষের কর্মসংস্থান সহ প্রত্যাশা পূরণের চেষ্টায় প্রত্যয় জানান সদ্য দায়িত্বপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান। এদেশে 20 কোটি মানুষের মধ্যে একটি বড় অংশ হচ্ছে তরুণ সমাজের সদস্য। এই তরুণ সমাজের সদস্যদেরকে বিভিন্নভাবে আমাদেরকে উপায় বের করতে হবে কীভাবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি দেশের ভিতরে হোক, সেটি দেশের বাইরে হোক। আমরা যদি এটি সক্ষম না হই এই কাজটি করতে, তাহলে আমরা 5ই আগস্ট বলি, 90-এর আন্দোলন বলি, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ বলি, আমাদের মনে হয় খুব সম্ভবত প্রত্যেকটি প্রত্যাশা ধ্বংস হয়ে যাবে। বলেন, পরিবর্তন নিশ্চিত করতে প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা। অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। মানুষের চাওয়া পাওয়া রাজনৈতিক দলগুলোর আলোচনায় থাকা প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, 22 জানুয়ারি থেকে দলের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে বিএনপি। আমরা 22 তারিখ থেকে আমাদের সকল রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।